দীর্ঘ ৪ বছর পর ক্রিকেটে ফিরছেন হার্ড হিটার ব্যাটার এবি ডিভিলিয়ার্স। ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। এরপর থেকে তাকে আর কোনো ধরনের ক্রিকেটে দেখা যায়নি। ৪ বছর পর আবারও ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন মিস্টার 360 ডিগ্রি। কিন্তু মূলত কবে এবং কোন টুর্নামেন্টের মাধ্যমে ফের মাঠ কাঁপাতে আসছেন এই প্রোটিয়া তারকা, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের দ্বিতীয় আসরের নাম লিখিয়েছেন ডিভিলিয়ার্স। টুর্নামেন্টটিতে খেলার কথা তিনি মঙ্গলবার নিশ্চিত করেছেন। লিজেন্ডস চ্যাম্পিয়নশিপে ভিলিয়ার্স অধিনায়কত্ব করবেন গেম চেঞ্জার সাউথ আফ্রিকার। অবসরপ্রাপ্ত সাবেক তারকা ক্রিকেটার এবং ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা সাধারণত এই টুর্নামেন্ট খেলে থাকেন। ক্রিকেটে ফেরার ঘোষণায় ডিভিলিয়ার্স বলেন, ৪ বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম, কারণ এর বেশি খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এরই মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে এবং খেলা শুরু করেছে আমার ছেলেও। আবারও ক্রিকেট খেলার ভাবনা কিভাবে এসেছে সেটিও জানালেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। ডিভিলিয়ার্স বলেন, আমরা বাগানে অনেক খেলেছি এবং সেখানে অনুভব করেছি যে কিছু শিখা আবারও জ্বলে ওঠার পর্যায়ে আছে, যে কারণে আমি জিম এবং নেটে গিয়ে অনুশীলন শুরু করি এবং জুলাইয়ে আমি WCL খেলতে প্রস্তুত। ডিভিলিয়ার্স গেম চেঞ্জার্স স্কোয়াডের সাবেক আরও কয়েকজন স্বদেশি কিংবদন্তিকে সঙ্গে পেতে যাচ্ছেন। দলটির হয়ে টুর্নামেন্টের প্রথম আসরে জাতীয় দলের সতীর্থ জ্যাক ক্যালিস, হার্শেল গিবস, ডেল স্টেইন এবং ইমরান তাহারিরা খেলেছিলেন। নিঃসন্দেহে সেই দলের আরও শক্তি বাড়াবেন ডিভিলিয়ার্স। চলতি বছরের জুলাইয়ে বসবে WCL এর দ্বিতীয় আসর। গত বছর মুম্বাইয়ে সিংহাম এগেইনস্ট সিনেমার প্রচারণায় WCL এর দ্বিতীয় আসরের আভাস দেওয়া হয়েছিল। এর আগে প্রথম আসরের ফাইনাল খেলেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, যেখানে ১৫৭ রানের লক্ষ্য তাড়ায় ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও সাবেক তারকাদের জন্য যে দর্শকদের উন্মাদনার কমতি থাকে না, তা এই টুর্নামেন্ট চলাকালে টের পাওয়া যায়। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড দেওয়ার পর থেকে দক্ষিণ আফ্রিকা দলের চোটের থাবা যেন থামছেই না। SA-20-তে খেলার সময় পার্ল রয়্যালস ব্যাটার ডেভিড মিলার কুঁচকিতে চোট পেয়েছেন, ফলে শঙ্কা জেগেছে আগামী আসরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার অংশগ্রহণও। ডারবান সুপার জায়ান্টদের বিপক্ষে গত সোমবারের ম্যাচে মার্কাস স্টুয়ানিসের একটি শট থামাতে ঝাঁপিয়ে প্রচেষ্টা চালান মিলার। এরপর পান চোট, আর সেটা যে গুরুতর সেটা বোঝা যায় তার ফিজিওদের সহায়তায় মাঠ ছাড়া থেকে। এরপর আর ব্যাট করতেও নামেননি। ম্যাচের পর সুপার স্পোর্টের সাথে আলাপচারিতায় মিলার তার চোট নিয়ে যা বলেছেন সেটাও খুব আশাবাদী হওয়ার মতো নয়। তিনি বলেন, আমার ডান কুঁচকি একটু আটসাট অবস্থায় আছে, এটা খারাপ হওয়ার আগেই মাঠ ছাড়ার চেষ্টা করেছি। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ।